বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চুনো মাছের ঝাল করে দেখাচ্ছি। এটা কিন্তু আলু পেঁয়াজ কলি দিয়েই চুনো মাছের ঝাল করব। আর কি কি দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমার টাটকা চুনো মাছ আছে, পেঁয়াজ কলি আছে, আলু আছে, সর্ষে বাটা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আজকে এটা দিয়ে কিন্তু চুনো মাছের ঝাল করছি। চলো বন্ধুরা, চুনো মাছটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি প্রথমে চুনো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই ফলো করো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অল্প করে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি চুনো মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, এই যে চুনো মাছের মধ্যে দেখো টাটকা চুনো মাছ আছে। চুনো মাছের মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এগুলো একটু ভেজে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু চুনো মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। চুনো মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দ্বিগুণ তেল থাকবে, আর কিন্তু তেল দেবো না। ওই তেলের মধ্যেই আলু আর পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, চুনো মাছটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে ওই তেলের মধ্যে যদি লাগে একটু তেল দেবো, নাড়ি কিন্তু দেবো না। ওই তেলের মধ্যেই আমি আলু আর পেঁয়াজ কলিটা আগে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভাজা হলে তারপরে একটু মশলাগুলো দেবো। বন্ধুরা দেখো, আমার চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটা পাত্রে তুলে নিয়েছি। আর ওইদিকে একটু তেল দিতে লাগবে বন্ধুরা, কারণ মাছটা ভাজার পর কিন্তু তেলের পরিমাণটা একটু কমই আছে। বন্ধুরা দেখো, তেল আমি একটু অল্প দিচ্ছি, সামান্য। এবার তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে ভাজবো। আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আগে আলুটা দিয়ে দেবো বন্ধুরা, তারপরে আমি পেঁয়াজ কলিটা দেবো। একটু আলুটা একটু হালকা করে ভাজার পর আমি পেঁয়াজ কলিটা দেবো। তো আলুটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দেবো এর সাথে। এবার এর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ কুচিয়েছিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, পেঁয়াজ কলির সাথে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আলু পেঁয়াজ কলি আর পেঁয়াজ আমি একসাথে কিন্তু একটু ভাজা করছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি চিনি প্রথমে নুন দিয়ে দিলাম 1 চামচ। এবার 1 চামচ হলুদ দেবো। 1 চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা টেস্ট হওয়ার জন্য বন্ধুরা দিলাম। এবার এটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো। আর একটুখানি ভাজা হলে সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু আমি বাটিনি বন্ধুরা। এই দেখো, এই যে এরমভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমার যে সর্ষে বাটাটা আছে, আমি কিন্তু সর্ষের পরিমাণটা খুবই কম দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। দেখো বন্ধুরা, খুবই কম আমার সর্ষে বাটা আছে। এই যে এই সামান্য সর্ষেটা দিয়ে আমি ভালো করে কষাবো। তারপরে ওর মধ্যেই আমি কিন্তু মোরলা মাছ বা চুনো মাছ তোমরা যেটাই বলো, সেই চুনো মাছটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামাবো।
বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ কলির সাথে আলু, পেঁয়াজ কলি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি খুবই সামান্য অল্প একটু সর্ষে বেটে রেখেছিলাম, এই যে বন্ধুরা দেখো এই সর্ষের বীজটা দিয়ে দিলাম। এটা একটুখানি ভালো করে কষা কষা হলে এবার এর মধ্যে আমি চুনো মাছটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু সামান্য জল দেবো, আগে এটা প্রথমে একটু কষা হবে, তারপরে সামান্য একটু জল দেবো, দিয়ে চুনো মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু সর্ষেটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোলটা ফুটে উঠলে আমি চুনো মাছগুলো দিয়ে দেবো। এরকম পেঁয়াজ কলি আলু দিয়ে চুনো মাছের ঝাল কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এটা গরম ভাতের সাথেও দারুণ লাগবে, এমনকি রুটির সাথেও দারুণ খেতে লাগে। এটা একটু ফুটে উঠুক, তারপর কিন্তু আমি চুনো মাছটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি। এই চুনো মাছটা যা খেতে লাগে না বন্ধুরা, দারুণ গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। এটা একটু নাড়াচাড়া করে নেব, করে আমি নামাবো। একটু শুকনো শুকনো করবো বন্ধুরা, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা দেখো আমার কিন্তু চুনো মাছটা দেখো কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাটা এই যে পুরো শুকনো শুকনো করেছি, বেশি জল জল এই চুনো মাছের ঝাল ভালো লাগে না। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। একটু আলুটা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আলুটা সেদ্ধই হয়ে গেছে, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চুনো মাছের ঝাল নামানো হয়ে গেছে। এটা কিন্তু আলু আর পেঁয়াজ কলি দিয়ে করেছি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।